স্বৈরাচার সরকার যে আইনটা করেছিল, আইনটা কিন্তু ভালো ছিল, কিন্তু আইনটাকে অপপ্রয়োগ করা হয়েছে। যারা তাদের মতের পক্ষে ছিল না তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। কিন্তু আইনটা যদি অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবহার করা হতো তাহলে কিন্তু আইনটা খুব ভালো ছিল। এই আইনটাকে আমরা যে বাতিল করেছি, বাতিল করে দিয়ে কিন্তু তাদেরকে সুযোগ করে দিয়েছি, ওই সমস্ত অখাদ্য কুখাদ্যকে তাদেরকে সুযোগ করে দিয়েছি, অন্যায় অত্যাচার অভিচারে জুলুমকারীদেরকে সুযোগ করে দিয়েছি, একটা ভালো মানুষকে কাপড় ল্যাংটা করে রাস্তায় ছেড়ে দেওয়ার সুযোগ করে দিয়েছি আমরা। এই জন্য আমি মনে করি যেহেতু আমরা স্বচ্ছতায় বিশ্বাসী, ওই আইনটা প্রয়োজন অন্য আঙ্গিকে, যাতে করে একজন সাংবাদিক ভাই সত্য প্রচার করাতে তার বিরুদ্ধে দেখে যায় লেগে যায়, তার বেগম বাসায় গেলে বলে ফেসবুকে কি আসলো এটা আপনার বিরুদ্ধে, কিন্তু এটা ডাহা মিথ্যা। কেন ফেসবুকে লিখেছে? যেহেতু উনি সত্য ঘটনাটা প্রকাশ করেছে, এই জন্য লিখেছে। এই জন্য আমি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলতে চাই না, ওই আইনটা প্রয়োজন আমাদের সমাজে এই সমস্ত ব্যক্তিদের হাত থেকে ভালো মানুষদেরকে রক্ষা করার জন্য, এবং অপপ্রচার, যেটা ডিজিটাল কি বলে এটাকে, ডিজিটাল সাইবার ক্রাইম বলে, ওই ক্রাইম থেকে বাঁচানোর জন্য, বাংলাদেশের 18 কোটি মানুষকে বাঁচানোর জন্য এই আইনটা প্রয়োজন ইমিডিয়েট। এবং এই আইনটা যেন আগের সরকারের মতো যারা বিরোধিতা করবে তাদেরকে চোখ বুজিয়ে নিয়ে ওই আইনে মামলা করা, এইসব করা যাবে না। এইসব করতেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এইসব করতেও দেবেন না, উনি বদ্ধপরিকর। উনি আপনাদেরকে বললে যে কি মনে করেন, আমি তো ওনাকে কাছের থেকে চিনি। ওনার এখনকার চিন্তা ভাবনা, এখনকার অবস্থান, এটা আল্লাহর অশেষ মেহেরবানি দয়া। আমাদের বাংলাদেশে কিন্তু পৃথিবীতেও এমন কোনো উদাহরণ নাই যে সাবেক রাষ্ট্রপতির সন্তান, সাবেক প্রধানমন্ত্রীর সন্তান ওই দেশের আবার প্রধানমন্ত্রী হয়েছে, এমনটা না। বাপও প্রেসিডেন্ট ছিল, মাও প্রধানমন্ত্রী ছিল, থাকার পরে আবার এইভাবে জুলুম অত্যাচার অবিচারের পরে আল্লাহ পাক ওনাকে আবার প্রধানমন্ত্রী বানাইছেন, এমন উদাহরণ কিন্তু পৃথিবীর কোথাও নাই। এটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া। আপনারা দোয়া করেন, ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হবে। বলেন। আইনাল ভাই আমাদের ইসি কমিটির সদস্য, মাননীয় মন্ত্রী না করলে খুশি দাদা, তাকে ধন্যবাদ। আসলে দেখেন, আমরা যারা মুসলমান, আমরা দুটা জিনিস ফলো করি, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। এর বাইরে কোনো কিছু আমরা বিশ্বাস করি না, ফলো করি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যে প্রান্তে যে অবস্থায় থাকো চাঁদ দেখে রোজা রাখো, আর চাঁদ দেখে রোজা ভাঙো। এটা বলে নাই আমার জন্মস্থান সৌদি আরবে যেদিন ঈদ করবে ওই দিন তোমরা ঈদ করো, এই কথা কিন্তু কখনো বলে নাই। উনি পরিষ্কার বলেছেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। এটা কিছু অতি উৎসাহী লোকজন আছেন, এটা থাকবে কিয়ামত পর্যন্ত, এটা থাকবে। এতে কোনো বড় ধরনের কোনো কিছু ঘটনা ঘটবে না ইনশাআল্লাহ। আমাদের এটিএন বাংলা ভারত সম্পর্কে, ভারত তো বিশাল দেশ, ওনাদেরকে আমি শ্রদ্ধা করি জন্য, যেহেতু ওনাদের দেশে গণতন্ত্রটাকে ওনারা খুব লালন করে, এই জন্য আমি শ্রদ্ধা করি। তবে মনের থেকে আরো বেশি শ্রদ্ধা করব ওনারা যদি ওই দেশের সংখ্যালঘুদেরকে ওনাদের আপন করে নেয়, নিরাপত্তা দেয়, এবং ওনাদের জনগণের একটা অংশ হিসাবে মনে করে সমস্ত ব্যবস্থা নেয়। তবে আমি একটা কথা বলি, বাংলাদেশে ভারতে কি ঘটছে এটা বড় জিনিস নয়। বাংলাদেশে ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে, কোনো অন্য ধর্ম অবলম্বীদের উপর অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ।
অবশ্যই আমরা চেষ্টা করব। আমরা আমাদের সরকার প্রধান যিনি আছেন উনি অবশ্যই চিন্তা করতেছেন এই ব্যাপারে। উনি অবশ্যই ওনার পক্ষ থেকে উনি কথা বলবেন। হাসিব শাহ মাহমুদ নিয়ে বাংলাদেশে একটা গন্ডগোল হচ্ছে, দুই পক্ষ মারামারি এবং হলো যে একটা পক্ষকে আসতে না দেওয়া। আপনারা এই গতবার কিন্তু ইস্তেমা বন্ধ হচ্ছিল, সেক্ষেত্রে আগামী যে ইস্তেমা আসতেছে আড়াই বছর সঙ্গের সময়, সেই ইস্তেমায় সরকার কি ধরনের উদ্যোগ নেবে? আবার একসাথে ইস্তেমা হবে কিনা, নাকি আবার দুই পক্ষই যাবে? আপনারা কি ভাবছেন? ব্যাপার হয়েছে কি, ওনারা কি চায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার শরীরের একটা অংশ যদি আঘাত লাগে, তুমি যেমনটা অনুভব করো সারা শরীরে, আমার মুসলমান ভাইদের মধ্যে কেউ যদি যে কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হলে তুমি কেমনটা অনুভব করো, এইভাবে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওনারা যদি না বুঝেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুসলমানদের মধ্যে বিভক্তি চায় নাই। উনি এই ব্যাপারে সারা জিন্দেগি পরিশ্রম করে গেছেন মুসলমানদেরকে এক রাখার জন্যে, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রাখার জন্যে, আল্লাহর হুকুম অনুযায়ী চলার জন্য। আর আমরা কথায় কথায় বলি হজের পরে এটা, হজের সাথে এটা তুলনা দেওয়া ঠিক কারণ হজ এটা আল্লাহর হুকুম। হজ হলো যাদের উপরে ফরজ তারা করতেই হবে, হজের সাথে এটার কোনো তুলনা হয় না। এখানে দুই পক্ষ যদি তারা যদি মিলে চলে আমি খুব খুশি হব, আগের মতো অবস্থানে যদি চলে আমি খুব খুশি হব। কিন্তু এটা ওনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে ওনারা কি করবে। সরকার, কারণ একটা জিনিস হলো কি, একজনকে জোর করে রাজি করানো যায়? জোর করে রাজি করানো যায়? উদ্দেশ্য ভালো থাকলে সমন্বিত তখন সম্ভব হবে। এখানে এক পক্ষকে আরেক পক্ষ সহ্য করতে পারতেছেন। আল্লাহ পাক ওনাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দেখ, আল্লাহ ওনাদেরকে মিলার ব্যবস্থা করে দেখ, এবং একটা সুন্দর আগের মতো যেন অবস্থানে থেকে ওনারা তবলিগের কাজগুলি করতে পারে। এই করে আমার মনে হয় আমাদের প্রশ্নোত্তর করব আমরা। আর একটি প্রশ্ন, হায়াত মৌতের মালিক আমার আল্লাহ। এই পর্যন্ত পৃথিবীর কোনো বুদ্ধিজীবী যারা আবিষ্কারক তারা তাদের মৃত্যু সম্পর্কে কিন্তু কেউ বলতে পারে না যে আমি এত তারিখে মারা যাব। হায়াত মৌতের মালিক একমাত্র আল্লাহ। আর আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন হাজিরা হজ করতে গেলে তারা আমার মেহমান, আল্লাহর মেহমান। যেহেতু ওনারা আল্লাহর মেহমান, ইনশাআল্লাহ আল্লাহ ওনাদেরকে হেফাজত করবেন। এবং লক্ষ্য করতে পারছেন যুদ্ধের দামাবা অনেকটা কমে আসছে এবং অনেকেই অনেক নিম্ন স্বরে কথা বলতেছে। আল্লাহ যা চান তাই হয়। দোয়া করেন আল্লাহ পাক যেন আমাদের হাজিদেরকে সুন্দরভাবে হজ সম্পন্ন করে দেশের মাটিতে ফিরে আসবেন, এই দোয়া আপনারা করেন। এইবার হজে কিছু টাকা কমাইছে এবং উনি পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন আগামী হজে আরো কমবে ইনশাআল্লাহ। আপনারা শুধু এখন দোয়া করেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য।